18 জানুয়ারি দুপুরে জাতীয় জরুরি নম্বর 99-এ আসে এক রহস্যময় ফোন কল। বলা হয় একটি পরিত্যক্ত ভবনের ভেতরে আগুনে পড়া দুটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যা দেখে তা মুহূর্তেই এলাকায় আতঙ্ক আর কৌতূহলের জন্ম দেয়। আগুনের তাপে শরীরগুলো এমনভাবে ঝলসে গেছে যে মরদেহগুলোর পরিচয়, বয়স কিংবা লিঙ্গ কিছুই তখন নিশ্চিত করা যায়নি। কেই হতভাগ্য দুইজন, কেনই বা তারা এই জনশূন্য ভবনে এসেছিলেন, এমন হাজারো প্রশ্ন এখন সবার মুখে মুখে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি মরদেহ নারীর হতে পারে। রহস্য ঘনীভূত হয় যখন জানা যায় এটি কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। গত 6 মাসে এই একই ভবন থেকে মোট 6টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বছরের 29 আগস্ট এই পরিত্যক্ত ভবন থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। পরে একই স্থান থেকে গত 19 ডিসেম্বর আরও একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ গেল 18 জানুয়ারি এই পরিত্যক্ত ভবন থেকে আগুনে পোড়া অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করা হয়। ভয়াবহ এই ঘটনাটি ঢাকার সাভার পৌর এলাকার পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের। নানান জল্পনা কল্পনার মধ্যেই ওই ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়। এরপরই গত কয়েক মাসে সাভার মডেল থানা ও এর আশপাশের এলাকার ধারাবাহিকভাবে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় অবশেষে সিরিয়াল কিলারের সন্ধান পাওয়ার দাবি করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে থানার আশপাশে দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করা সম্রাট নামের এক ভবঘুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অন্তত 6টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে সাভার মডেল থানা পুলিশ। আমরা এই ঘটনার সাথে জড়িত একজনকে আমাদের হেফাজতে নিই এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে এই ঘটনার কথা স্বীকার করে, ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। স্থানীয়দের অভিযোগ, একের পর এক হত্যার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। আমরা এলাকায় থাকি, তো আমাদের উপর রিস্ক, আমরা এটা ভালোভাবে দেখতে বলবো। এইভাবে ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে, আমরা সবাই আতঙ্কিত। দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সনম সিদ্দিকী, কালবেলা।